অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর বুধবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি সিএসি এএমএম নাসির উদ্দিন। এই সময় তিনি কথা বলেন নির্বাচনের সময়সীমা ও প্রস্তুতি নিয়ে। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন 2 মাস আগে, তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। ভোটার লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট, আমরা এমনি টার্গেট করেছি 22 সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচন আয়নার মতো স্বচ্ছ করতে ইসি কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভোটার ও রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই, তারা একটা মেজর স্টেক হোল্ডার। আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া, তারা যাতে সুন্দর একই অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। এবার নির্বাচন সংশ্লিষ্ট পেশাজীবীরাও যাতে ভোট দেওয়ার সুযোগ পায় সেই জন্য তাদের পোস্টাল ব্যালটের আওতায় আনার কথাও ভাবছে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম বলেও নিশ্চিত করেন তিনি। যারা ইলেকশনে ইনভলভ থাকেন তারা ভোট দিতে পারেন না, তারা ভোট দিতে পারে কারণ তারা ইলেকশনের ওই প্রিসাইডিং পুলিং ডিউটিতে থাকে, এখন রিটার্নিং অফিসারের ডিউটিতে থাকে বা আইন শৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকে। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা আমার মতোই তো মানুষ, আমি যদি সাহস করে যদি আস্থা রাখতে পারি তারা হবে না। আওয়ামী লীগ নিয়ে বিচার কার্য চলমান থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে মন্তব্য করেনি সিএসি। তবে জানান আওয়ামী লীগের সমর্থকেরা নির্বাচনে ভোট দিতে পারবে। দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।